এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমাদের প্রতিবেশী পঞ্চগড়ের কৃতি সন্তান ফরাদ হোসেন আজাদ, ওনাদের সঙ্গে এসেছেন ওনার মন্ত্রণালয় সচিব, পানি উন্নয়নের মহাপরিচালক সহ অনেক বড় বড় কর্মকর্তা, আমার দীর্ঘদিনের সাথী জগবাহী তিস্তার ভাইরা। আমরা আজকে সেই তিস্তা ব্যারেজ থেকে শুরু করেছি তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, মনে আছে না? আমাদের প্রিয় নেতা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংযুক্ত হয়েছিল লন্ডন থেকে এই চরের মাধ্যমে। উনি বলেছিলেন মহাসচিব ছিলেন 17 তারিখ, উনি এসেছিলেন 18 তারিখ। উনি বলেছিলেন যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেয় তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এখন আমরা ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেটে, এখন আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করতে হবে। তিস্তার মানুষ, একসময় আমি বলতাম যে সুখে শান্তিতে আনন্দে আমাদের দিন অতিবাহিত হতো। তিস্তা পরের ভয়ে গাম মানুষকে আকৃষ্ট করত। সেই তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। বর্ষাকাল, আষাঢ় মাস না কি মাস, মন্ত্রী সব নিজে দেখে যাচ্ছেন দুইটা ব্রিজ তিস্তার মাঝখানে লোক দাঁড়ায় আছে। তাহলে চৈত্র মাসে কি থাকে? এক ফোঁটা পানি থাকে না। আমি মনে করি আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ ঘুচানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সরজমিনে দেখে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ।